আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যায় কাজ দেখিলে কি করা চাই? অন্যায় কাজ দেখিলে কি করা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে তবে শক্তি থাকিলে উহাকে হাতের দ্বারা বন্ধ করিয়া দিবে। আর যদি এতটুকু শক্তি না থাকে তবে মুখের দ্বারা বন্ধ করিবে। আর উহাও সম্ভব না হইলে অন্তরে উক্ত কাজকে ঘৃণা করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে তবে শক্তি থাকিলে উহাকে হাতের দ্বারা বন্ধ করিয়া দিবে। আর যদি এতটুকু শক্তি না থাকে তবে মুখের দ্বারা বন্ধ করিবে। আর উহাও সম্ভব না হইলে অন্তরে উক্ত কাজকে ঘৃণা করিবে। অথবা উহা বন্ধ হওয়ার জন্য অন্তর দ্বারা দোয়া করিবে, অথবা রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করিবে। এবং ইহা ঈমানের সর্বনিম্ন স্তর। অন্য হাদিসে আছে, যদি সেই অন্তরে ইহাকে ঘৃণা করিল তবু দায়িত্ব হইতে মুক্তি পাইল। অন্য হাদিসে বলা হইয়াছে, যে ব্যক্তি অন্তরে উহাকে ঘৃণা করিল সে ঈমানদার বটে, কিন্তু তার সে নিম্ন স্তরে কোনো ঈমান নাই। মুসলিম ও তিরমিজি শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলির সহিত আমরা প্রত্যেক নিজ নিজ অবস্থা যেন একটু যাচাই করিয়া দেখি যে আমাদের মধ্যে কতজন লোক আছে যে অন্যায় কাজ দেখিলে উহাকে হাত দিয়া বন্ধ করিবার চেষ্টা করি, অথবা মুখের দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করি, অথবা কমপক্ষে দুর্বল ঈমান হিসাবে অন্তরে উহাকে ঘৃণা করি। নির্জনে বসিয়া একটু চিন্তা করা উচিত যে কি হইবার ছিল, কি হইতেছে। অন্যায় কাজ দেখিলে কি করা চাই, এই হাদিসের দ্বারা বোঝা গেল।